সচিবালয়ে আসলে দিনভর আজ ব্যস্ততা। সকালটা শুরু হয়েছে আসলে 11টা নাগাদ আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন দিয়ে। যদিও গেল শনিবারে তিনি কথা বলেছিলেন, কিন্তু আজকের কথা বলা এই কারণে গুরুত্বপূর্ণ, তিনি বেশ কিছু বিষয়ে তার মন্ত্রণালয়ের অগ্রাধিকার কি হবে সে বিষয়গুলিকে সামনে এনেছেন। যেমন যেটাকে জুলাইয়ের আন্দোলন বলা হচ্ছে, জুলাই থেকে শুরু হয়ে অগাস্টের 5 পর্যন্ত ওই সময়কালে যতগুলি মামলা হামলা হয়েছে, সেগুলি কত মামলা হয়েছে সেগুলি প্রত্যাহার করতে 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এবং চলতি বৃহস্পতিবারের মধ্যে রাজধানীর যে মামলাগুলি সেগুলি প্রত্যাহার করতে হবে। তিনি বলেছেন যত গুম খুন হয়েছে এর আগের সরকারের সময়ও তিনি যতই ক্ষমতাধর হয়ে থাকেন না কেননা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কি আসলে বলেছেন আইন উপদেষ্টা, আমরা বরং তার বক্তব্য শুনে আসি। আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনে গণহত্যার কথা যাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারের সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। তিনি আরো কিছু বিষয় বলেছেন। তিনি বলেছেন আদালত অঙ্গনে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে তার তালিকা প্রণয়ন করতে হবে, অর্থাৎ সেটি দাখিল করতে হবে 10 দিনের মধ্যে। অর্থাৎ সুস্পষ্ট বেশ কিছু নির্দেশনা এসেছে। এরপরে আমরা এই মুহূর্তে রয়েছি অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি গেল কয়েকদিন ধরে কথা বলেছেন। তবে যেহেতু দ্রব্যমূল্য অগ্রাধিকার, তারা এমন একটি সময়ে দায়িত্ব নিয়েছে যখন আসলে মানুষের দ্রব্যমূল্যের কারণে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। সুতরাং কি কি পদক্ষেপ নেবেন সে বিষয়গুলি তো অর্থ উপদেষ্টা বলেছেন। তবে তার চেয়ে আজকে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়িত্ব নেওয়ার পরে অর্থ উপদেষ্টা বৈঠক করেছেন। কি বলেছিলেন গভর্নর, আমরা তার বক্তব্য বরং শুনে আসি। শর্টেজ আছে, আমাদের তো অস্বীকার করে লাভ নেই। শর্টেজের কারণে আমাদের যতক্ষণই আমরা হয়তো ইম্পোর্ট করতে পারতাম, আমরা অতক্ষণ ইম্পোর্ট করতে পারছি না। সেটার একটা ইম্প্যাক্ট তো বাজারে থাকবে। তো সেই জিনিসগুলো বাস্তবতাকে স্বীকার করে এই সবগুলো যখন আস্তে আস্তে ইজ আপ করবে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে, বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় 5-6 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারবো। তবে রিজার্ভের ক্রাইসিসটা যেহেতু এই মুহূর্তে সামনে এসেছে, সুতরাং রিজার্ভের ফ্লো বাড়ানো, সেই সাথে মানুষকে স্বস্তি দেওয়া এবং গণমাধ্যম কর্মীদের সভাপতির প্রশ্ন ছিল গেল কিছুদিন আগেও দুর্নীতির বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছিল অর্থ মন্ত্রণালয় থেকে বা সরকার, সেটি আসলে চলমান থাকবে কিনা। অর্থ উপদেষ্টা বলেছেন সেই বিষয়টি একেবারে চলমান থাকবে। আমরা আমাদের রিপোর্টে আসলে দেখানোর চেষ্টা করবো যে উপদেষ্টারা আসলে কি কি ধরনের নির্দেশনা দিয়েছেন। আমরা রয়েছি সচিবালয়ে, এরপর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরেও যাব। যদি কোনো বৈঠক থাকে, কোনো নির্দেশনামূলক বক্তব্য থাকে সেটা জানবো এবং জানানোর চেষ্টা করবো।